মায়ের পেট থেকে যখন জন্ম নিলাম, বেড়াতে এলাম এই পৃথিবীতে, দেখতে এলাম এই পৃথিবী, তাহলে শহরের ভিড়ে হারিয়ে যাই কেন? আমরা তো বারবার বেরিয়ে পড়ি। আপনিও নিশ্চয়ই বেরোন, বেড়াতে যান, সাইট সিইংয়ে যান, খেতে যান, নাকি পাহাড় দেখতে যান, গাছ দেখতে যান, মেঘ দেখতে যান, আকাশ দেখতে যান, বৃষ্টি দেখতে যান, ঝিঝির আওয়াজ শুনতে যান। এখনো হয়তো ঠিক করে উঠতে পারেননি কেন বেড়াতে যান। কারণ হয়তো আপনি নিজেকে চেনেন না। নিজেকে না চিনলে পৃথিবীকে চেনা যায় না, প্রকৃতিকে তো একদমই না। প্রকৃতির নিজের কিছু আওয়াজ আছে, তার নিজের সৃষ্টি আছে, সে সবসময় ভাঙছে আর গড়ছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। মানুষ বছরের পর বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, তাই সমাজ ব্যবস্থা ফেল করে আমাদেরই মাঝে। আমরা চিৎকার করে উঠি, সেই চিৎকার অনেক সময় কেউ শুনতে পায় না। বেড়ানো সেই চিৎকার, যখন চোখ দেখে আর হৃদয়ে কথা বলে। রবীন্দ্রনাথ গান হয়ে বেরিয়ে পড়েন, নজরুল গান হয়ে বেরিয়ে পড়েন, বা কখনো জীবনানন্দ দাশ। পাহাড়ের গাড়িতে যখন আমরা চড়ি, আমরা গান শুনি। সেই গান কি আপনি গান না? মনে মনে কি গুনগুন করেন না? এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ঝুলায় ঝুলায় ঘাসে। তাহলে কি শুধু খাবারের জন্য বেরিয়ে পড়েন? শুধু সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েন আর রাস্তায় বেরিয়ে ঝগড়া করেন? তাই হয়তো আমাদের দেশে এত মানুষ বেরোনোর পরেও সমাজ ব্যবস্থা ফেল করছে। আমরা প্রকৃতির থেকে কিছু শিখিনি, কারণ মৃত্যুর পরে আমরা কেউ কিচ্ছু নিয়ে যাব না। তাই যখন বোরং যাবেন, রাবাংলা থেকে 17 কিলোমিটার দূরে, বারবার মাথায় রাখবেন যে আপনি প্রকৃতির কাছে যাচ্ছেন, মানে মায়ের কোলে ফিরে যাচ্ছেন। আপনার দুটো হাত ওপর দিকে তুলে আপনি নাচছেন, আগুনের কাছে বসে আমরা গান করছি। এইভাবে একটা দিন কেটে যাচ্ছে, সন্ধে কেটে যাচ্ছে। আশ্বিন হোমস্টে, তারপর শুধু প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। সকালবেলা উঠে চা খেয়ে শুধু হাঁটা হাঁটা হাঁটা। কখনো নিজের সঙ্গে গল্প করে নেওয়া, আর কখনো যাদের সঙ্গে গেছেন তাদের সঙ্গে গল্প করে নেওয়া। আমাদের ছোট ছোট ক্যামেরায় সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করে নেওয়া। কখনো সেলফি, কখনো অন্যের কথা তুলে নেওয়া। আমরা ফিরে এসে কি পেলাম? আমরা পেলাম মেঘ, আমরা পেলাম আকাশ, আমরা পেলাম বৃষ্টি, আমরা পেলাম ভাঙা রাস্তা, আমরা পেলাম কুয়াশা। কিন্তু বারবার যাবার ইচ্ছে থাকে। যাওয়ার পথে একটু রাবাংলাতে আমরা খাবার সেরে নিলাম, কারণ সত্যি তো বরং যেতে অনেকটা সময় লাগবে, তাই লাঞ্চের কথা সেদিন না রাখলেই ভালো হয়। রাবাংলাতে আমরা খাবার সেরে নিয়ে যদি আরামসে পৌঁছই, তাহলে সন্ধ্যের পাকোড়াটা আহ! তারপরে ঢুকে যদি আপনি দেখেন সামনে পান্ডিম, সামনে নার্সিম আপনার দিকে তাকিয়ে আছে, আপনি তার দিকে কি তাকাবেন? সে বড় বড় চোখ করে বলছে, আমার কাছে এসো। হ্যাঁ, এখান থেকে ট্রেকিংয়ের কিছু রুটও শুরু হয়। আর গাড়ি, আশ্বিন হোমস্টে নিজেরই গাড়ি আছে, এনজেপি থেকে আপনাদেরকে তুলে নেবে। 3 রাত্রির তো খুব কম সময় হলো। কাছের টাউনগুলোর মধ্যে নামচি, রাবাংলা, পেলিং তো পড়ছেই। দার্জিলিংও খুব একটা দূরে না, বা র্যাংপোও খুব একটা দূরে না। অনেক বেড়ানোর জায়গা। কিন্তু মাথায় রাখবেন, একটা দিন জিপে করে কোথাও যাবেন না, পায়ে হেঁটে বেড়াবেন, শহরটাকে দেখবেন। শহর বলবো কি, গ্রামও বলা যায় না। প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেশিত সৃষ্টির তুলনায় ভগবানের দেওয়া একটা গিফট আমাদের চোখের সামনে, যেখানে পা দিয়ে হেঁটে আপনি অনুভব করবেন চারিদিকে প্রজাপতি আর ফুল। একটি সকাল হচ্ছে যখন ঝিঝির ডাক, কোনো হর্নের আওয়াজ নেই, একটি বা দুটো গাড়ি আপনাদেরকে এসে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে গ্রাম ফাঁকা হয়ে গেল। শুধু আকাশের আওয়াজ শোনা যায়। আর্তনাদ নেই এখানে, কেউ কারোর চাকরি খাচ্ছে না।
কেউ পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে না, এই খবরগুলো তারা দেখাচ্ছেও না, নিজেরাও দেখছে না। একমাত্র অর্গানিক স্টেট সিকিম, সাউথ সিকিমের একটি ছোট্ট টাউন বোরং, একটি ছোট্ট প্রেমও বলতে পারেন, যা সারা জীবন রয়ে যেতে পারে আপনার ভেতরে। আসতে ভুলবেন না। ধন্যবাদ।